টু এক্সাম টাইমস বাংলা আমরা ফিরে এসেছি প্রশ্নোত্তর পর্বে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী রয়েছে বা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করতে চাইছো, এরকম অনেক ছাত্রছাত্রী আমাদের ইউটিউবে এবং হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বিভিন্ন জায়গায় তারা কমেন্ট করে থাকে যে স্যার আমাদের এই প্রশ্নের উত্তরগুলি দিলে আমরা উপকৃত হব। তাদের কিছু জানার প্রশ্ন, তাদের কিছু মনের প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলি তারা উত্তর জানতে চায়। আর সেই সমস্ত প্রশ্নগুলিকে নিয়েই আজকে আমাদের পর্ব। আর আজকে আমাদের পর্বের প্রথমেই যে প্রশ্নটা নিয়ে নেব সেটা হচ্ছে, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যদি ডিগ্রি করি সরাসরি সরকারি চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা। প্রশ্ন করেছে নীলিমা রায় বীরভূম থেকে। তার প্রশ্ন, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা বা কতটা সুবিধা পাওয়া যাবে। দেখো, ইউজিসি যে লাস্ট নোটিফিকেশন রয়েছে সেখানে বলা হয়েছে সরকারি চাকরি ক্ষেত্রে ডিস্টেন্স এবং রেগুলার সমস্ত চাকরির বৈধতা কিন্তু সমস্ত চাকরির ক্ষেত্রে ডিগ্রির বৈধতা সমান। সেক্ষেত্রে দেখো, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যদি যারা পড়াশুনো করছো, সেটা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অর্থাৎ ইউজিসি এবং ন্যাকের এগ্রেড প্রাপ্ত একটি ইউনিভার্সিটি, এবং যেখানে ডিস্টেন্সে পড়ানোর জন্য ডিইসির অ্যাপ্রুভাল লাগে, সেই সমস্ত অ্যাপ্রুভাল নিয়েই কিন্তু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়টি চলছে। তাই এখান থেকে যে প্রাপ্ত সার্টিফিকেট সেটা সরকারি বেসরকারি সমস্ত চাকরির ক্ষেত্রে সমানভাবে গ্রহণযোগ্য। কারণ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় একটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি, পাশাপাশি শুধু গভর্নমেন্ট নয়, প্রাইভেট ইউনিভার্সিটি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাফিলিয়েশন নিয়ে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে সমস্যা হয়। কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কোনো রকম অ্যাফিলিয়েশনের সমস্যা এখনো অবধি নেই। তাই যারা পড়াশুনো করছো, তোমরা পড়াশুনো খুব ভালোভাবে কন্টিনিউ করো, চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এর পরের প্রশ্ন আকাশ দত্ত নদিয়া থেকে। তার প্রশ্ন, স্যার আমি এই বছর পরীক্ষা দিতে পারিনি, সেক্ষেত্রে পরের বছর একসাথে পরীক্ষা দিতে চাইলে কি পারবো দিতে? এটা তার প্রশ্ন, আকাশ দত্তের। হ্যাঁ, তো আকাশ দত্তকে বলছি, তুমি নদিয়া থেকে বলছো, তোমার প্রশ্ন তুমি যে পরীক্ষা দিতে পারবে কিনা, হ্যাঁ তুমি পরীক্ষা দিতে পারবে। এবছর যদি কোনো অসুস্থতার কারণে হোক বা তুমি পরীক্ষা দিতে পারোনি, যে কোনো কারণে হোক না কেন, সেটা পরের বছর তুমি পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই তুমি সেই পেপারগুলিকে সিলেক্ট করবে এবং তার এক্সাম ফি পে করার পরেই তুমি তোমার অ্যাডমিট শো হবে, এবং সেই অ্যাডমিটেই তুমি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো বছরের পরীক্ষা একসঙ্গে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবং টাইম টু টাইম যে রিনিউয়াল গুলি করতে হয়, ইউনিভার্সিটি যে নোটিশ প্রকাশ করে, সেই রিনিউয়াল গুলো কিন্তু টাইম মতো করে নিও, তাহলে কোনো সমস্যায় পড়তে হবে না। এর পরের প্রশ্ন হিমাদ্রি সাহু কলকাতা থেকে। তার প্রশ্ন, স্যার নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে ক্লাস না করলে কি কোনো অসুবিধা হবে? দেখো, ক্লাসের জন্য নেতাজি ওপেন ইউনিভার্সিটির যে কলেজগুলি রয়েছে অধীনে, সেই সমস্ত কলেজগুলিতে নোটিশ প্রকাশ করে যে কখন তারা ক্লাস নেবে, এবং যে সমস্ত স্টুডেন্ট সেই সমস্ত কলেজগুলিতে ভর্তি হয়েছো, তারা সেখানে কাছাকাছি যদি কোনো কলেজে ক্লাস করতে চাইছো, সেই ক্লাসগুলো তোমরা চাইলে করতেই পারো, ক্লাস করলে ভালো। যে কিন্তু কোনো কারণে যদি তুমি ক্লাস করতে না পারো, কোনো রকম সমস্যা নেই, তুমি পরীক্ষায় বসতে পারবে এবং তোমার পরীক্ষা অ্যাসাইনমেন্ট সমস্ত সবকিছু দিয়েই সমানভাবেই তুমি তোমার ডিগ্রিটা অর্জন করতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে ক্লাস করাটা আমি বলবো ভালো, ক্লাস করলে অনেক বেশি নলেজ হয়, এবং অনেক স্টুডেন্ট আছো যারা তাদের কয়টা পেপার এবং কত নম্বরের পরীক্ষা হবে সেটাই বলতে পারো না পরীক্ষা শেষ অবধি, সেই সমস্ত সমস্যাগুলোর সমাধানও হয়ে যাবে। তাই যারা পরীক্ষা দিতে চাইছো তারা ক্লাস করো, আমি বলবো এটা তোমাদের জন্য ভালো হবে। তবে পরীক্ষা সঙ্গে ক্লাসের কোনো সম্পর্ক নেই, ক্লাস না করলেও তোমরা পরীক্ষায় বসতে পারবে। এর পরের প্রশ্ন করছে, দেখো, শেখ ওয়াসিম মালদা থেকে। তার প্রশ্ন হচ্ছে, ভালো নাম্বার পেতে গেলে কি করতে হবে? নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করছো, ভালো নাম্বার পাওয়ার জন্য অ্যাসাইনমেন্টের একটা ভালো নাম্বার তোমরা তুলতে পারো। অ্যাসাইনমেন্টের নাম্বার যোগ হলে নাম্বারটা অনেকটাই বেড়ে যাবে, এবং লিখিত পরীক্ষায় তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনকে অ্যাটেন্ড করে উত্তর দেওয়ার চেষ্টা করবে, প্রত্যেকটা প্রশ্নকে উত্তর দেওয়ার চেষ্টা করবে, কোনো প্রশ্নকে তোমরা ছেড়ে আসবে না। কেমন কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে যাও, এবং কি প্রশ্ন এসছে সেটা পুরোপুরি মুখস্থ না করে কনসেপ্ট ক্লিয়ার করে গিয়ে সেখানে উত্তর লিখে এসো, এবং সঠিক প্রশ্নের সঠিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এবং 100% প্রত্যেকটা কোয়েশ্চেনকে উত্তর দেওয়ার চেষ্টা করো, এটা বলবো। এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের নোটস ও সাজেশন বিদ্যাভারতী একাডেমি থেকে তোমরা পেয়ে যাবে, সেখানকার
যে নোটস রয়েছে সেগুলি বেশ স্ট্যান্ডার্ড নোটস, এবং যে সমস্ত ওয়ার্ড লিমিট সমস্ত মেনটেন করেই কিন্তু লেখা। তাই সেখান থেকে প্রশ্নের উত্তর নিয়েও তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারো। আরো অনেক একাডেমি রয়েছে, সেখান থেকেও তোমরা নিতে পারো তোমাদের ইচ্ছা মতো। কিন্তু ভালো নাম্বার পড়তে গেলে একটু পড়তে হবে, ভালো নাম্বার পেতে গেলে, এবং সমস্ত উত্তর সঠিকভাবে লিখে আসবে এবং 100% অ্যান্সার লিখে আসার চেষ্টা করতে হবে। ওই জন্য মুখস্থ নয়, আমি বলবো কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে যাবে, যাতে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা ইজিলি দিতে পারো। পরের প্রশ্ন চন্দ্রিমা মুখার্জি বারাসাত থেকে। তার প্রশ্ন, এসএলএম অর্থাৎ সেলফ লার্নিং ম্যাটেরিয়ালস কলেজ থেকে না পেলে কি পড়বো? এই আগেই বললাম, কলেজ থেকে যদি তোমরা বই না পাও সেক্ষেত্রে তোমার ভালো কোনো একাডেমি থেকে তোমরা তোমাদের নোটস গুলি কালেক্ট করে পড়াশোনা করতে পারো, অথবা ইন্টারনেট থেকেও সেই সিলেবাস ধরে পড়াশোনা করতে পারো। তবে বাছাই করা নোটস ও সাজেশন তোমরা পেয়ে যাবে বিদ্যাভারতী একাডেমি থেকে। তোমরা সেখানে নোটস ও সাজেশন গুলি কালেক্ট করে পড়াশোনা করতে পারো, এবং খুব সাজেস্টিভ নোট দেওয়া হয় যাতে তোমরা খুব সহজেই অল্প পড়ে বেশি কমন পাও। এর পরের প্রশ্ন করছে আলী হোসেন মন্ডল বীরভূম থেকে। পরীক্ষা স্যার কোন মাধ্যমে দেওয়া যাবে? আমি তো ইংরাজি ভাষায় বই পেয়েছি, সেক্ষেত্রে পরীক্ষা কি আমাকে ইংরাজি ভাষাতেই দিতে হবে? দেখো, এই প্রশ্নের উত্তরে বলবো ইংরাজি ভাষায় পরীক্ষা দিতে হবে এমনটা কোনো কথা নয়। পরীক্ষা তুমি বাংলা ভাষাতেই দেবে তোমার চাইলে, এবং চাইলে ইংরাজি ভাষাতেও দিতে পারো। কিন্তু যদি যারা বাংলা বা ইংরাজি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবে, বাংলা ভাষায় যদি দাও তো পুরো প্রশ্ন পেপারটায় উত্তরটায় বাংলা ভাষায় দিতে হবে, এবং যদি ইংরাজি ভাষায় দিতে চাও তাহলে প্রত্যেকটা প্রশ্নকেই তোমার ইংরাজি ভাষাতেই উত্তর দিতে হবে। এমনটা নয় যে তুমি কিছু প্রশ্ন বাংলা ভাষায় দেবে, কিছু প্রশ্ন ইংরেজি ভাষায় দেবে, এমনটা নয়। তোমাকে যা করবে একটা ভাষায় পরীক্ষা দিতে হবে। তাহলে যদি বই তুমি কলেজ থেকে বা ইংরাজি ভাষাতেই পেয়ে থাকো না কেন, কোনো অসুবিধা নেই, তুমি বাংলা ভাষাতেও তুমি নোটস পড়াশোনা করেও তুমি পরীক্ষা দিতে পারবে তোমার নিজের পছন্দ মতো ভাষায়, কোনো অসুবিধা নেই। যাই হোক, আজকের প্রশ্ন উত্তর পর্ব আশা করি প্রত্যেক জনকেই আমরা উত্তর দিতে পেরেছি, এবং তোমাদের যদি আরো প্রশ্ন থেকে থাকে, এবং এই প্রশ্ন অনেকেরই মনের প্রশ্ন, আশা করি অনেকের প্রশ্নের সঙ্গে এই প্রশ্ন মিল খেয়েছে। যদি তোমাদের নতুন কোনো প্রশ্ন থাকে, তোমাদের মনের প্রশ্ন, তাহলে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে তোমরা প্রশ্ন কমেন্ট করো। পরের পর্বে আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই।